বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ওমর জাবের সাহেবের পরর 2, আজকে 12তম পর্ব, সূরা নাসর, যখন আল্লাহর সহযোগিতা এবং বিজয় আসবে। সূরা নাসরের অনুবাদ: যখন আল্লাহর সহযোগিতা এবং সেই বিজয় আসবে আর দেখবে মানুষ দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে, তখন প্রশংসা এবং কৃতজ্ঞতা ভরে তোমার রবের পবিত্রতা ঘোষণা করবে আর তার কাছে ক্ষমা চাইবে। তিনি অবশ্যই বারবার ক্ষমা করেন। একটি সামরিক বাহিনী যখন কোনো যুদ্ধে বিজয়ী হয়, তাদের প্রথম কাজ হয় বিজয় উল্লাস। এই উল্লাসে তারা নানা ধরনের অশ্লীল কাজ করে, মদ আর বিনোদনের জোরে গা ভাসিয়ে দেয়, অন্যায়ভাবে জমি দখল শুরু করে, পরাজিত মানুষগুলোর সম্পত্তি কেড়ে নিয়ে তাদের পথে বসিয়ে দেয়, হয় দাস বানিয়ে ফেলে, না হয় খুন করে ফেলে। বিশেষ করে পরাজিত পক্ষের নেতাদের এবং তাদের পরিবারগুলোর পরিণতি হয় ভয়ঙ্কর। কিন্তু ইতিহাসে এমন এক বিজয়ের ঘটনা আছে, যেদিন জয়ী হওয়া সামরিক বাহিনী কোনো ধরনের উল্লাস করা তো দূরের কথা, কোনো বিনোদন, বিজয় অনুষ্ঠান, মদের আসর কিছুই করেনি, এবং তাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই দিনটির স্মরণে প্রতি বছর বিজয় দিবস পালন করে না। সেই বিজয় বাহিনী সেদিন বিনীতভাবে এলাকায় প্রবেশ করেছে, সালাত পড়েছে, তারপর পরাজিত মানুষগুলোকে ডেকে সাধারণ ঘোষণা করে ইসলাম গ্রহণ করা আমন্ত্রণ জানিয়েছে। কোনো ধরনের আগ্রাসী আচরণ, জমি দখল কিংবা নারীদের সাথে অন্যায় তো প্রশ্নই ওঠে না। ইতিহাসে এইরকম বিজয়ের ঘটনা আর নেই। এই বিজয় ছিল মক্কা বিজয়। সূরা নাসর এই বিজয়ের আগাম ভবিষ্যৎবাণী। যখন আল্লাহর সহযোগিতা এবং সেই বিজয় আসবে, তখন মুসলিমরা কি করবে? বিজয় উল্লাস করবে, একে অন্যের পিঠ চাপড়াবে, নিজেদেরকে সোনার পদক, বীর উত্তম উপাধি দেবে, লম্বা ছুটি কাটাতে বিদেশে বেড়াতে যাবে? না, তখন তুমি প্রশংসা এবং কৃতজ্ঞতা ভরে তোমার রবের পবিত্রতা ঘোষণা করবে এবং তার কাছে ক্ষমা চাইবে। যুদ্ধ মানুষের জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা। যুদ্ধে মানুষ নিজের সহায় সম্পত্তি হারায়, বন্ধু আত্মীয়, নিজের বাবা মা, সন্তানদের চোখের সামনে শত্রুর হাতে খুন হতে দেখে, নিজে বহুবার মৃত্যুর মুখোমুখি হয়ে একটুর জন্য বেঁচে ফিরে আসে। প্রচণ্ড গরমে দিনের পর দিন অত্যন্ত কঠিন শারীরিক পরিশ্রম করে, কিন্তু এত কষ্ট, এত ত্যাগ স্বীকার করে শেষ পর্যন্ত বিজয়ী হওয়ার পর কোনো উৎসব তো দূরের কথা, বরং আল্লাহ এই সূরায় বলছেন তার কাছে বেশি করে ক্ষমা চাইতে। বিজয় যে কখনোই মানুষের অর্জন নয়, বরং আল্লাহর ইচ্ছে ও সাহায্যের কারণেই হয়, তা এই সূরায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। মুসলিম বাহিনীর কেউ যেন কখনো মনে না করে সে নিজে বিরাট কিছু অর্জন করে ফেলেছে, বরং বিজয়ের পুরো কৃতিত্ব আল্লাহর। তিনি মুসলিমদেরকে আগাম জানিয়ে দিচ্ছেন তাদের বিজয় আসবেই, এবং তারা যখন বিজয়ী হবে তখন যেন আরো বেশি করে আল্লাহর প্রশংসা করে, তার প্রতি কৃতজ্ঞ হয়, তিনি কত মহান তা যেন বেশি করে আলোচনা করে, তার কাছে আন্তরিকভাবে ক্ষমা চায়, কারণ তিনি বারবার ক্ষমা করেন। বিপুল ত্যাগ তিতিক্ষার পর বিজয়ী হওয়া একটি বাহিনীকে আল্লাহ এতখানি বিনয় শিক্ষা দিচ্ছেন, তাহলে আমরা যারা কোনো ধরনের যুদ্ধ না করে, অন্যায় অত্যাচার সহ্য না করে, জন্ম থেকে মুসলিম হয়ে বহাল তবিয়তে জীবন পার করছি, আল্লাহর প্রতি আমাদের কতখানি কৃতজ্ঞতা দেখানো উচিত। প্রতিদিনের শত পাপের জন্য কতবার তার কাছে ক্ষমা চাওয়া উচিত। আমরা তো কিছুই করিনি মুসলিম হওয়ার সৌভাগ্য অর্জন করার জন্য, আমরা কিছুই করিনি ইসলামের বিজয়ের জন্য। বর্তমানে যে পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়ছে তার জন্য আমাদের বিন্দুমাত্র অবদান নেই। আমরা আজ শুধুই ঘরে বসে ইসলাম উপভোগ করছি, আর ইসলাম এত কঠিন কেন এই অভিযোগ করছি। ইসলামের কোনো দায়িত্ব পালনে নিজের কিছু ত্যাগ করার প্রয়োজন পড়লে সেটা তখন কিভাবে পাশ কাটিয়ে যাওয়া যায় তার সুযোগ খুঁজছি। অন্য কেউ ইসলামের জন্য নিজের কেরিয়ার, সম্মান, সম্পত্তি ত্যাগ করলে তাকে বোকা বলে পরিহাস করছি। আল্লাহ আমাদের উপর কত বড় অনুগ্রহ করেছেন সেটার প্রতি কৃতজ্ঞ হওয়া তো দূরের কথা, আমরা অনেকেই কোনোদিন চিন্তাও করে দেখিনি কত সৌভাগ্যবান আমরা। সূরা নাসরে আল্লাহ আমাদের এক বিরাট শিক্ষা দিয়েছেন। আমরা কোনোদিন আমাদের কোনো ইবাদত, কোনো ইসলামী উদ্যোগ, এমনকি ইসলামের জন্য সারা জীবনে কোনো ত্যাগকেও যেন বড় কোনো অর্জন মনে না করি। আমাদের সন্তান ইসলামের জন্য বড় কোনো কাজ করলো তা নিয়ে যেন গর্ব না করি। আমরা যেন সবসময় মাথায় রাখি
আমাদের যা করা উচিত ছিল, যা করার সামর্থ্য ছিল, তার যথার্থ ব্যবহার আমরা করিনি। তাই যখন আমরা কোনো ইসলামী কাজে সফল হই, মানুষের বাহবা পাই, তখন যেন আমরা মনে না করি সেটা আমাদের নিজেদের কোনো অর্জন, বরং সবসময় মাথায় রাখতে হবে আল্লাহর অনুগ্রহ ও অনুমতির কারণেই সেটা হয়েছে। তখন আমাদের একটাই কাজ, আল্লাহর সামনে মাথা নত করে তার প্রশংসা করা, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং আরও কত কিছু করার ছিল কিন্তু করিনি, কত ভালোভাবে করতে পারতাম কিন্তু যথেষ্ট চেষ্টা করিনি, তার জন্য আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া। এই হচ্ছে আজকের যুগের মুসলিমদের জন্য সূরা নাসরের শিক্ষা। প্রথম প্রজন্মের মুসলিমদের জন্য এটা ছিল এক ভবিষ্যৎবাণী এবং আগামীতে কি করতে হবে তার নির্দেশ। আর পরের সব প্রজন্মের মুসলিমদের জন্য এটা হচ্ছে গভীর এক উপলব্ধি। আমরা যখনই এই সূরা তিলাওয়াত করব, তখনই নিজেকে মনে করিয়ে দেব ইসলামের জন্য আমি যা করেছি এবং যা করছি তা কত তুচ্ছ, আমার অবদান কতই না নগণ্য, অথচ আল্লাহ আমার উপরে কতখানি অনুগ্রহ করেছেন। তখন আমরা বিনয়ে আল্লাহর প্রতি নত হয়ে যাব, তার কাছে আমাদের প্রতিদিনের পাপের জন্য বারবার ক্ষমা চাইব। কারণ আল্লাহ সূরাটি শেষ করেছেন আশার বাণী দিয়ে, তিনি বারবার ক্ষমা করেন। কখনোই যেন আমরা মনে না করি অনেক দেরি হয়ে গেছে, আর মাফ চেয়ে লাভ নেই। এত এত পাপ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। যদি এরকম ভাবি, তাহলে কোরআনের বাণীকে হেয় করা হবে। কারণ আল্লাহ কোরআনে কয়েকবার বলেছেন তিনি তাওয়াব, অর্থাৎ বারবার তওবার দরখাস্ত গ্রহণ করেন। নরবরে মুসলিম এবং বিশেষ করে প্রাক্তন মুসলিমদের প্রায়শই একটা কথা বলতে শোনা যায়, কোরআন হচ্ছে প্রাচীন আমলের কথাবার্তায় ভরপুর, এগুলোর সাথে বর্তমান সময়ের সম্পর্ক কোথায়? কোরআন না সব যুগের মানুষের জন্য পথপ্রদর্শক? আমি তো এই সূরায় এই যুগের মানুষের জন্য কাজের কিছু আছে বলে দেখতে পাচ্ছি না। এদের সমস্যা হচ্ছে চিন্তা শক্তির অগভীরতা। সময় নিয়ে চিন্তা করলেই তারা দেখতে পাবে সূরা নাসরের মতো সূরাগুলো, যেগুলোকে আপাত দৃষ্টিতে মনে হয় কেবল পূর্ববর্তী প্রজন্মের মুসলিমদের জন্য উপদেশ বাণী, আসলে সেগুলোতে সব যুগের মুসলিমদের জন্য কতটা উপলব্ধির উপকরণ রয়েছে। ভাষাতাত্ত্বিক উল্লেখযোগ্য তথ্য, ইযা জাআ নাসরুল্লাহ, অর্থাৎ যখন আল্লাহর সাহায্য আসবে। জাআ দিয়ে একটা বিরাট কিছু আশা বোঝানো হয়েছে এবং সেটাকে আরো বড় করে তোলা হয়েছে নাসরুল্লাহ দিয়ে, অর্থাৎ আল্লাহর সাহায্য। এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। যখন বিশ্বজগতের সৃষ্টিকর্তা সর্বশক্তিমান সত্তা তার অকল্পনীয় ক্ষমতা দিয়ে মানব জাতিকে কোনো সাহায্য করেন, সেটা একটা বিরাট ব্যাপার। সেই সাহায্যের ফলাফল যে সফল হবে সেটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। আজকে আমরা পশ্চিমা শক্তির কাছে প্রতিরক্ষা আর সহযোগিতা চাই, কিন্তু দেখা যায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের সামরিক বাহিনী তাদের সর্বাধুনিক মারণাস্ত্র নিয়ে অংশ নেওয়ার পরেও যুদ্ধে পরাজিত হয়ে ফিরে আসে। তাদের প্রতিরক্ষা প্রযুক্তি বিজয় এনে দিতে পারে না। কিন্তু যখন স্রষ্টা তার কোনো সৃষ্টিকে সাহায্য করেন, সেই সাহায্য বিফল হওয়ার কোনোই সম্ভাবনা নেই। মানুষ নিশ্চিত থাকতে পারে খোদ আল্লাহর সাহায্য যখন আসবে, তখন দুনিয়ার কোনো শক্তি নেই যে তাকে আটকে রাখতে পারবে। কোরআনের সাহায্যের জন্য ৯টি শব্দ রয়েছে। ১. আন, কাউকে কোনো কাজে সহযোগিতা করা, যে কোনো ধরনের সাহায্য। ২. নাসর, কাউকে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিরক্ষা দেওয়া, কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে আসতে সাহায্য করা, প্রতিপক্ষকে পরাজিত করতে সহযোগিতা করা। ৩. আয়াত, কাউকে শক্তিশালী করে দেওয়া। ৪. আজর, কাউকে শ্রদ্ধাবশত সহযোগিতা করা। ৫. আজাজ, কাউকে দুর্বলতা অতিক্রম করতে সহযোগিতা করা। ৬. জহর, কাউকে পেছন থেকে শক্তি যোগানো। ৭. রাফাদ, গরিব কাউকে দানের মাধ্যমে সাহায্য করা। ৮. রদা, সব সময়ের জন্য কাউকে সাহায্য করা, যেমন কারো অভিভাবক হয়ে যাওয়া। ৯. আমাদ, কোনো কিছু বাড়িয়ে দেওয়া, যেমন সন্তান সন্ততি বাড়িয়ে দিয়ে শক্তি যোগানো। এখানে আল্লাহ তাআলা নাসারা ব্যবহার করেছেন, কারণ তখনকার পরিস্থিতিতে মুসলিমদের দরকার ছিল নাসারা, অন্য কোনো ধরনের সাহায্য নয়। কাফিরদের অন্যায় অত্যাচার থেকে মুক্তি পেয়ে বিজয়ী হওয়ার জন্য ঠিক যে ধরনের সাহায্য দরকার ছিল তা হচ্ছে নাসারা।
এই একটি শব্দ ব্যবহার করেই আল্লাহ তৎকালীন মুসলিমদের আশ্বস্ত করেছিলেন তাদের উপর যত অন্যায় অত্যাচার চলছে তা শীঘ্রই শেষ হয়ে যাবে এবং তারা বিজয়ী হবে। ফাসাব্বিহ বিহামদি রব্বিক, তুমি প্রশংসা এবং কৃতজ্ঞতা বলে তোমার রবের পবিত্রতা ঘোষণা করো। সাব্বাহকে সাধারণত ভাষায় অনুবাদ করা হয় পবিত্রতা ঘোষণা করা হিসেবে, যেমন সুবহানাকা, যার বাংলা সাধারণত করা হয় আপনি পবিত্র। সুবহানাল্লাহকে বাংলায় বলা হয় আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ শব্দটির আসল অর্থ হচ্ছে আল্লাহর কোনো ত্রুটি, অসম্পূর্ণতা, সীমাবদ্ধতা নেই। যেসব ত্রুটি সম্পর্কে মানুষের ধারণা আছে, সৃষ্টির মধ্যে যেসব নিন্দনীয় ব্যাপার আছে, যে অসম্পূর্ণতা আছে, তার সবকিছু থেকে আল্লাহ সম্পূর্ণ মুক্ত। অনেক সময় উপমহাদেশীয় মুসলিমরা আরব দেশে গিয়ে যখন দেখেন আরবরা কোনো খারাপ ঘটনা শুনে বা আপত্তিকর কিছু দেখে সুবহান আল্লাহ বলেছেন, তখন তারা অবাক হয়ে ভাবেন, আরে আমরা তো সুবহান আল্লাহ বলি যখন সুন্দর কিছু দেখি, এরা তো দেখি উল্টো কাজ করছে। আসলে সুবহান আল্লাহ তখনও বলা যায় যখন আমরা এমন কিছু দেখি, শুনি বা ভাবি যা আল্লাহর মর্যাদার সাথে মানায় না, বিদায় আশ্চর্যজনক। তখন আমরা সুবহানাল্লাহ বলে নিজেকে মনে করিয়ে দেই যে আল্লাহ এই সব কিছুর ঊর্ধ্বে, তিনি এসব কিছু থেকে মুক্ত। এ কারণে আমরা সিজদায় মাথা নত করে আল্লাহকে বলি, ও আল্লাহ, আপনি সব ত্রুটি মুক্ত, আপনি সকল সীমাবদ্ধতার ঊর্ধ্বে, আপনি সবার উপরে, আমাদের অনেক ত্রুটি, অনেক সীমাবদ্ধতা। সূরা লাহাব, ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই তার কাজে আসবে না। সূরা মাসাদ বা লাহাব কোরআনের অন্যতম আলোচিত সূরা, যাকে কেন্দ্র করে অমুসলিম এমনকি অনেক মুসলিমও বিতর্ক করে। তাদের উভয়ের অভিযোগ, কেন কোরআন শুধু দুজন মানুষকে অভিশাপ দিয়ে পুরো একটা সূরা দেওয়া হলো? এই সূরা পড়ে মুসলিমদের কি লাভ? কোরআন না মানুষের জন্য পথ প্রদর্শক? এই সূরার মধ্যে তো কোনো পথ নির্দেশ দেখা যাচ্ছে না। কোটি কোটি মানুষ এই সূরা মুখস্থ করে কোটি কোটি বার পড়ছে, শুধুই কেন এক অমুসলিম পরিবারকে অভিশাপ দেওয়ার জন্য? এ কেমন কথা? সালাতে দাঁড়িয়ে লক্ষ কোটি মানুষ এক পরিবারের দুজনকে অভিশাপ দিয়ে যাচ্ছে, এতে মুসলিম উম্মাহর কি উপকার হচ্ছে? সূরা লাহাবের অনুবাদ, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক, সে নিজেও ধ্বংস হয়ে যাক। ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই তার কাজে আসবে না। অচিরেই সে দগ্ধ হবে লেলিহান শিখার আগুনে, সাথে তার স্ত্রীও, যে ইন্ধন বহনকারী। তার গলায় জড়ানো থাকবে খেজুর সালের শক্ত রশ্মি। কল্পনা করুন, আপনি একজন অতি মানব এবং আপনি কিছু ভবিষ্যৎবাণী করতে পারেন। অনেকে আপনার ক্ষমতার উপর বিশ্বাস করে আপনার কথা মতো জীবন পার করছে, কিন্তু আপনার এক ধনী আত্মীয়, আপনার চরম শত্রু, সে আপনাকে সবার সামনে গালিগালাজ করে, আপনাকে বন্ড প্রতারক বলে কুৎস রটায়। আপনি যে আপনার অতীন্দ্রিয় ক্ষমতা কাজে লাগিয়ে মানুষের উপকার করার আপনার চেষ্টা করেছেন, সেটা সে যেভাবেই হোক বন্ধ করতে চায়। একদিন আপনি ভবিষ্যৎবাণী করলেন, চৌধুরী সাহেব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে, তার ধন সম্পদ সন্তান কোনো কিছুই কাজে আসবে না, সে এক মর্মান্তিক মৃত্যুবরণ করবে। এখন চৌধুরী সাহেব যদি বহাল তবিয়তে থেকে স্বাভাবিকভাবে মারা যায়, তাহলে আপনি শেষ। অথবা তার একটি সন্তানও যদি তার অসুস্থতার সময় পাশে থাকে, তাহলে আপনার কথা মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। অথবা সে যদি তার বিশাল সম্পত্তি খরচ করে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য চলে যায়, সেক্ষেত্রে আপনার ভবিষ্যৎবাণী মিথ্যা হয়ে যাবে। তখন আপনার উপর থেকে সবার ভরসা উঠে যাবে। আপনি যে সমাজ সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন, সেটা মাঠে মারা যাবে। কেউ আর আপনার কথায় বিশ্বাস করবে না। আপনার যাবতীয় কথা তখন মানুষের কাছে বন্ডামি মনে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল, তুমি ধ্বংস হও, এই জন্য তুমি আমাদের এখানে ডেকেছ? তখন তাব্বাত ইয়াদা আবি লাহাব নাজিল হয়। সহিহ বুখারী 4973। সূরা মাসাদ বা লাহাব হচ্ছে আবু লাহাব বেঁচে থাকতে করা এক ভবিষ্যৎবাণী। আবু লাহাব ইচ্ছা করলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুল প্রমাণ করে দিতে পারত, এই বলে যে আমি এখন মুসলিম। ব্যাস, এক কথায় নবীজি বন্ড প্রমাণিত হয়ে যেতেন, কোরআন মিথ্যা প্রমাণিত হয়ে যেত। কিন্তু সে পারেনি। পুরো জীবন সে আক্রোশ ধরে রেখেছে, মারা গেছে ভয়ঙ্কর অসুস্থ অবস্থায়। তার সম্পত্তি কোনো কিছুই কাজে লাগেনি, তার সন্তানরা
তাকে কোনো সাহায্য করেনি। একজন সন্তানও যদি এগিয়ে আসতো বাবার সাহায্যে, তাহলে কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত, কিন্তু তা হয়নি। আবু লাহাবের ভয়ঙ্কর পরিণতি কোরআনের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিয়েছে। সাহাবীগণ এই সূরা তিলাওয়াত করতেন আর তাদের ঈমান চাঙ্গা হয়ে যেত। তারা তাদের চোখের সামনে কোরআনের ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হতে দেখেছেন, ইসলামের সত্যতার অকাট্য প্রমাণ দেখেছেন। যেই সূরা পড়ে আজ কিছু মুসলিমের ঈমানে ফাটল ধরে যায়, সেই সূরাই একসময় মুসলিমদের ঈমান আরও মজবুত করে দিত। আবার কেউ দাবি করেন, আবু লাহাব যদি নিজেকে মুসলিম বলে দাবিও করত, তবুও তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুনাফিক বলে উড়িয়ে দিতে পারতেন। বেশিরভাগ মানুষ হয়তো নবীজির কথাই বিশ্বাস করত। সুতরাং আবু লাহাবের আসলে কোনো উপায় ছিল না। এটা একটা ফালতু যুক্তি। আবু লাহাবের সামনে সব পথ খোলা ছিল মুসলিম হয়ে যাওয়ার। তার এক কথায় তখনকার সব মুসলিমদের ঈমানে ফাটল ধরে যেত, নবীজির উপর থেকে মানুষের আস্থা চলে যেত, ইসলামের প্রচারকে সে এক কথায় নড়বড়ে করে দিতে পারত। আসল কথা হচ্ছে সে তা করেনি। সে যদি করত তাহলে কি হতো? এই সম্ভাবনা কোনো যুক্তি নয়। সম্ভাবনা দিয়ে কোনো যুক্তি হয় না। এভাবে ইসলাম বিদ্বেষী নাস্তিকরা নানা ধরনের সম্ভাবনাকে যুক্তির মতো করে উপস্থাপন করে মুসলিমদের ভরকে দেয়। আমরা তাদের ভুয়া যুক্তি শুনে ঘাবড়ে যাই, চিন্তা করি তাই তো, এরকম তো হতে পারত, তখন কি হতো? হায় হায়, ইসলাম কি তাহলে ভুল? সূরা মাসা শুধু সাহাবীদের জন্যই নয়, হাজার বছর ধরে মুসলিমদের জন্য এক অলৌকিক প্রমাণ। ইতিহাস সাক্ষী যে কোরআনের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্যে প্রমাণিত হয়েছে। আজকে আমরা সেই ভবিষ্যৎবাণীকে মনে করি এবং উপলব্ধি করি আল্লাহর কথার বিরুদ্ধে যাওয়ার কোনো ক্ষমতা কারো নেই। সূরা মাসাদ হচ্ছে একজন মুসলিমের আসল পরিচয় বের করে দেওয়ার একটা পরীক্ষা। কারণ আমরা দেখি মুসলিমরা কয়েক প্রজাতির হয়। এক, প্রকৃত মুসলিম। এরা মনে প্রাণে বিশ্বাস করে কোরআনে প্রতিটি শব্দ আল্লাহর বাণী, এখানে কোনোই বিকৃত হয়নি। এরা কখনোই সূরা মাসাদ পড়ে সন্দেহগ্রস্ত হয় না। এরা যদি নাও বুঝে সূরা মাসাদের গুরুত্ব কি, তখন এরা ভাবে নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্দেশ্য নিয়ে এটা নাজিল করেছেন। তিনি উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই করেন না। আমি এখনো বুঝতে পারছি না উদ্দেশ্যটা কি। যদি সময় নিয়ে পড়াশোনা করি তাহলে হয়তো বুঝতে পারবো। অন্যান্যরা তাদেরকে অন্ধবিশ্বাসী, গোঁড়া, আনসফিস্টিকেটেড ইত্যাদি বলে কটাক্ষ করে। 2, নরবরে মুসলিম। এরা সালাত পড়ে, সিয়াম রাখে, কোরআন পড়ে, কিন্তু মনের মধ্যে হাজারো খটকা। মাঝে মধ্যেই তাদের মনে হয় কোরআন বোধহয় পুরোটা আল্লাহর বাণী না, এখানে মনে হয় নবীজির কিছু কথা ঢুকে গেছে, অথবা আগেকার আরবরা মনে হয় কিছু 2 নম্বরই করেছে কোরআন সংকলন করার সময়। এরা সূরা লাহাব পড়ে মহা দুশ্চিন্তায় পড়ে যায়। তাদের নরবরে ঈমানে ফাটল ধরতে শুরু করে। 3, বন্ড মুসলিম, ইসলাম বিদ্বেষী। এরা হচ্ছে মুসলিম ছদ্মবেশে ইসলাম বিদ্বেষী। এদের ভেতরে ইসলামের প্রতি গোপন বিতৃষ্ণা আছে, যা কোনো উপলক্ষ পেলেই বেরিয়ে আসে। এরা কোনোভাবে বিশ্বাস করে না কোরআন অবিকৃত আল্লাহর বাণী। এরা নিশ্চিত আরবরা 2 নম্বরই করেছে কোরআন সংকলন করার সময়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সুখ দুঃখের কথা আল্লাহর নামে চালিয়ে দিয়েছেন। সূরা মাসাদ দেখে খুশিতে এদের দাঁত বের হয়ে যায়। এই তো পেয়েছি। এই সূরা যে রাসূলের নিজের দেওয়া অভিশাপ, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। মেজাজ খারাপ ছিল, কিছু গালাগাল করে সূরা বলে চালিয়ে দিয়েছে। এদের কথাবার্তা শুনে মনে হয় বেশ যুক্তিযুক্ত কথা, কিন্তু যারা যুক্তি গঠনের প্রাতিষ্ঠানিক পদ্ধতি জানেন তারা ধরতে পারেন এদের যুক্তিগুলো আসলে ভুয়া যুক্তি। যুগ পাল্টেছে। আজ মুসলিমরা যদি ধরতে না পারে কোনগুলো ফেলাসি অর্থাৎ ভুয়া যুক্তি, তাহলে অনেকের ঈমানে খুব সহজে ফাটল ধরে যাবে। এমন সব কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে, এরপর তারা আর এক ওয়াক্ত সালাতও মন দিয়ে পড়তে পারবে না। প্রতিটি মুহূর্তে দুশ্চিন্তায় ডুবে যাবে। হায় হায়, আমি কি তাহলে এতদিন ভুল ধর্ম অনুসরণ করেছি? এই সূরায় মানুষের শেখার কি আছে? দুর্নীতিবাজ চৌধুরী সাহেব যখন তিলাওয়াত করবে, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক, সে নিজেও ধ্বংস হয়ে যাক, তার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই তার কাজে আসবে না। অচিরেই সে দগ্ধ হবে লেলিহান শিখার আগুনে। তখন সে নিজেকে আবু লাহাবের জায়গায় বসিয়ে ভাববে, চৌধুরীর 2 হাত ধ্বংস হয়ে যাক, সেও ধ্বংস হয়ে যাক, তার ধন সম্পদ, সন্তান কোনো কিছুই তার কাজে আসবে না। অচিরেই সে দগ্ধ হবে লেলিহান শিখার আগুনে। এটা তার আত্মা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তার চোখের সামনে বাস্তবতা ফুটে উঠবে।
অন্যায়ভাবে আত্মসাৎ করা ধন সম্পত্তি একদিন তার কোনো কাজেই আসবে না। সন্তানগুলোর সাথে ইতিমধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এরা যে শুধুই তার সম্পত্তির জন্য এখনো তার আশেপাশে ঘুরঘুর করছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। শেষ বয়সে গিয়ে যে এরা তার কোনো কাজে আসবে না তার আলামত এখনই পাওয়া যাচ্ছে। এরা নিজেদের মতো বিদেশে গিয়ে জীবন উপভোগ করবে আর সে একা একা দুকে দুকে মরবে। তাহলে কি লাভ এভাবে নিজের জীবন নষ্ট করে? এখনো সময় আছে ভালো হবার। আবুল আহাবের পরিণতি কত ভয়ঙ্কর হয়েছিল তার অকাট্য প্রমাণ কোরআন এবং ইতিহাসে রয়েছে। তার নিজের উচিত এ থেকে শিক্ষা নেওয়া। আর চৌধুরী সাহেবের দুর্নীতির ভুক্তভোগীরা এই সূরা তিলাওয়াত করে মনে শান্তি পাবে যে আল্লাহ ন্যায় বিচার করবেনই। চৌধুরী আমাদের যত ক্ষতি করেছে তার জন্য আল্লাহ তাকে ধ্বংস করে দেবেন, কঠিন শাস্তি পাবে সে। আল্লাহ আগেও ইসলামের শত্রুদের চরম কষ্ট দিয়ে দুনিয়া থেকে নিয়ে গেছেন আখেরাতে আরো বেশি শাস্তি দেওয়ার জন্য। এখনো তিনি নিশ্চয়ই এটাই করবেন। কোরআন সাক্ষী, ইতিহাস সাক্ষী। সারেদার স্ত্রীও যে ইন্ধন বহনকারী, তার গলায় জড়ানো হবে খেজুর সালের শক্ত রশি। একজন দুর্নীতিবাজ মানুষকে সাবধান করে তাকে সৎপথে ফিরিয়ে আনার জন্য সবচেয়ে কাছের মানুষ হচ্ছে তার স্ত্রী। একজন স্ত্রী প্রতিদিন সুযোগ পায় তার স্বামীকে অন্যায়ের পথ থেকে ফিরিয়ে আনার। কিন্তু স্ত্রী যদি স্বামীর অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার না হয়ে বরং স্বামীর কামানো কালো টাকা উড়িয়ে জৌলসে জীবন পার করে দেয়, হিরে আর সোনার দামি দামি গহনা পরে ঘুরে বেড়ায়, যত পারে নিজের আখের গুছাতে ব্যস্ত থাকে, পাছে স্বামীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে সে নিজেকে আবুল আহাবের স্ত্রীর জায়গায় একবার কল্পনা করে দেখুক। অচিরেই সে দগ্ধ হবে লেলিহান শিখার আগুনে। সাথে তার স্ত্রীও যে ইন্ধন বহনকারী, তার গলায় জড়ানো থাকবে খেজুর সালের শক্ত রশি। একবার কল্পনা করুন, তার সোনা হীরার অলংকার পরা সুসজ্জিত গলা একদিন খালি হয়ে যাবে, আর সেখানে শক্ত বেরি পরিয়ে পশুর মতো তাকে টেনে নিয়ে যাওয়া হবে। যে শয়তানের সাথে সে দুনিয়ার জীবন পার করেছে তার সাথেই আবার জাহান্নামে চিরকাল পার করতে হবে। কোরআনে আমরা 4 ধরনের পরিবারের উদাহরণ পাই। 1. অসাধারণ নারী ও অসাধারণ অভিভাবক, মারিয়াম আলাইহিসসালাম এবং তার অভিভাবক জাকারিয়া আলাইহিসসালাম। 2. অসাধারণ নারী, জালিম অভিভাবক, ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিসসালাম এবং তার স্বামী ফেরাউন। 3. অসাধারণ স্বামী এবং কাফির স্ত্রী, নূহ আলাইহিসসালাম এবং তার স্ত্রী। 4. জঘন্য স্বামী এবং জঘন্য স্ত্রী, আবুল আহাব এবং তার স্ত্রী। সূরা মাসাদ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জোড়ার উদাহরণ এবং তাদের পরিণতির দৃষ্টান্ত। আজ বহু মুসলিম পরিবারে এই ধরনের জোড়া দেখা যায়। স্বামী দুর্নীতিবাজ আর স্ত্রী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের পরিবারে দিনরাত আগুন লাগিয়ে বেড়ায়। সূরা মাসাদ এই ধরনের মানুষদের জন্য সতর্কবাণী।